শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠেই দেখো, ঘুম থেকে উঠেই যেহেতু আমার একদমই খালি পেটে থাকা হয়, কিছু খাই না, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একবার বাথরুমে উঠেছিলাম, তখন হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তখন ওই 6টা সাড়ে 6টা হবে। তারপরে আজকে যেহেতু শনিবার, সেহেতু আজকে তো সেরকম রান্নাবান্না নেই, রিঙ্কা খাবার নিয়ে আসে, সেই জন্য ভাবলাম যে কি করব, কিছু ভেবে ঠিক করতে পারছি না। দেখো, আমি কিন্তু উল্টো পাল্টা বলছি, জানো তো। আজকে শনিবার না, আজ তো রবিবার। তো যাই হোক, রবিবারে শুক্রবারের কিছু তরকারি আছে, সেগুলোই আজকে নেবো, শুধু আজকে ভাতটা করে নেবো। আর এখানে বসে বসে সেই জন্য নিশ্চিন্ত মনে কমপ্লান আর বিস্কুটটা খেয়ে নিলাম, কারণ খালি পেটটা আমার অনেকক্ষণ হয়ে যায় থাকা, তখন বেলা হয়ে যায়, তখন আর কিছু খেতে ইচ্ছা করে না। তাই জন্য ভাবলাম যে কমপ্লানটা বসে বসে খেয়ে নিই, তারপরে কিন্তু আনুষঙ্গিক কাজগুলো করব। আর আজকে যেহেতু একটু সময় আছে, সেহেতু কিন্তু অনেকগুলো কাজ করব, আর সেগুলো কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের তাও একটু বলে দিই। আজকে যেমন দেখো, কী বলে, বৌদি বাসন মেজে দিয়ে যায়, সেই বাসনগুলো পড়েই থাকে, আর সেইগুলো কিন্তু আমি আজ মাজবো কাল মাজবো করে একটা একটা করে জমা হতে থাকে, আর সেই বাসনগুলো আমার মাজা কিছুতেই আর হয় না। তো সেই কারণে আমি বাসনগুলোকে আর একবার সাবান জল দিয়ে ধুয়ে নিই। আর এটাই হচ্ছে আমার কাজ। আর এই কনকনে ঠান্ডায় বুঝতেই পারছো, কাল থেকে একদমই রোদ্দুর সেরকমভাবে তেজ হয়ে উঠছে না, বেলা 11টা সাড়ে 11টা অবধি রোদ্দুর উঠছে না, তারপরে কীরকম অন্ধকার অন্ধকার, তার মধ্যে কনকনে শীতকালে জানো তো উঠতে কষ্ট লাগে, কিন্তু একবার উঠে গেলে ভালো লাগে। মানে ভালো লাগে মানে কি, অতটা কষ্ট হয় না, কিন্তু এই যে বিছনা থেকে নাবা ওঠা, এইটাই যে মারাত্মক কষ্ট। যেমনি শুতে আরাম লাগে, তেমনি উঠতে প্রচুর কষ্ট লাগে। আর আমি খেতে খেতে ভাবছি এতক্ষণ ধরে জলের কাজ আমি কি করে করব। আমি এটাই ভেবে পাচ্ছি না যে কি করে করব। ঠাকুর একটুখানি গরম দাও, মানে যাতে, গরম বলতে কি, একটু সহার মতো হয় সেরকম একটু দাও। আর তখন ভাবছিলাম কখন আমি চান টান করে গিয়ে ছাদে যাব, গিয়ে একটু রোদ পোয়াবো। ওরে বাবা, এখন তো ভয়েস মেসেজ দিচ্ছি, কিন্তু ছাদে উঠে দেখি কোনো রকমভাবেই আমার কোনোভাবেই মানে রোদে উঠিনি। আর এই দেখো, এই যে আমরা পার্লারে কাজ করি, পার্লারের অনেকের মাথায় কিন্তু উকুন থাকে, জানো তো। আর সেই উকুন আমার মাথায় মনে হচ্ছে ঢুকেছে, মনে হচ্ছে না আমি একটা কিন্তু পেয়েওছি, একটা দুটো পেয়েওছি। এবার যার ফলে আমার সারা মাথা পাগলের মতো করছে। তাই এখানে মেডিকেল শ্যাম্পু দিয়ে আমি মাথাটাকে পুরো লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর শ্যাম্পুটা আমার মাথায় থাকবে, আর তারপরে আমি আনুষঙ্গিক কাজগুলো করব। কী কাজ বলো তো? এই দেখো, চলো তোমাদের দেখাই। এইখানে কাঁচা কাপড় পরে ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারিগুলো নামিয়ে নিয়েছি। আর যদি আমি কাপড় ছেড়ে, দেখো বাসি নাইটিটা ছেড়ে দিয়েছি, দিয়ে অন্য একটা নাইটি পরে এই জিনিসটা করছিলাম। কী নাইটি পরে আছি তোমরা দেখতেই পেলে, সবুজ নাইটি পরেছিলাম। আর এখানে সাবান জল, সাবান নিয়েছি, সাবান গুঁড়ো নিয়েছি, সাবান গুঁড়ো নিয়ে বাসনগুলো মেজে নেবো। আর তারপরে চলে যাব অনামিকার বাড়িতে, অনামিকার মেয়ের একটা হেয়ার স্টাইল করতে। আর এইখানে বুঝতেই পারছো, এই যে মেয়েটা বসেছে বিচ্ছু, রে বাপ রে বাপ, শোনো এবার। মাথায় হাত নয়। তোর চুড়ি, এই প্যাকেটটার মধ্যে চুড়ি, গয়না, কাটা, ক্লিপ, সেফটি পিন সব এই প্যাকেটটাই আছে। কি আছে প্যাকেটে? আমার গয়নার জিনিস। বলবো চুড়ি টুড়ি সব কোথায় আছে? এই প্যাকেটটা, এটার মধ্যে আছে। এটা এই প্যাকেটে। আর দড়িটা, এই যে তোমার দড়ি, কোন দড়ি? এই যে একটা দড়ি দিলাম, সব এই প্যাকেটটাই আছে। ঠিক আছে? এই দড়িটা কিসের জন্য? মাথাটা নিচু করতে, লেগিংসটা পরিয়ে পাঠিয়ে দেবো তোকে। আর যে জামাটা তুই পরে যাবি না, সেটা খুলে আছে কোথায়?
সেটা খুলে কি করবি বল? বেশি করে ক্লিপ দেবে, হ্যাঁ, না খোলে ওর মাথাটা। ব্লাউজটা যা পরেছিস তুই, মাথা নিচু বাবা, মাথা নিচু কর, মাথা নিচু কর। বেশি করে ক্লিপ দিয়ে আটকে দাও, আউচা নড়বি না। আমার দিকে টাকা না, গালটাকে ধরে টিপে দেবো না তোর মধ্যে। আমি খুব আঘাত পেয়েছি জানিস তো ব্যবহারে। আমি খুব আগে পেয়েছি। বল কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ আছে। সোনিয়াও আসতো, আমি আসতো, তুই সোনিয়াকে বেশি পছন্দ করিস কেন? সোনিয়াকে দেখতে ভালো বলে? হ্যাঁ ও, আর আমাকে দেখতে ভালো বলে? ছি ছি ছি, চাপ নিয়ে হয়েছে না আমার। এইরকম বলতে পারলি তুই কথাটা? ছি, এই যে এই প্যাকেটের মধ্যে জুতো ভরে ব্যাগে ঢুকাবি। কষ্ট পেলাম খুব। সোনিয়া দিদিকে পছন্দ। হুম, সোনিয়া দিদিকে পছন্দ। আমাকে পছন্দ না তো? কে বলেছে? কে বলেছে? তুই তো বলছিস। চুলটা কিন্তু আমিই বেঁধে দিলাম, যতবার বেঁধে দিলাম। কতবার বেরোবে? এই আগে দেখতে বেরোবে। এই দেখো, দেখছো? এই অমিকা এর দেখো, আগে আবার কে রেডি করেছে? দেখো সেই বাউল নাচ না কি নাম নাচতে গেছিলি? ছি হ্যাঁ ছি ছি তখন ছি। তো এর আগের বাড়িতে। তখন তোরা এই যে কি কি বলে, চন্দ্রদিকে কি বলে ডাকিব? নানি। নানি। নানিও কিন্তু আসেনি, দেখ নানি কিন্তু এলো না, আমি এলাম, দেখলি তো? তার আগের বার তো নানি করে দিয়েছিল, তাই তো? সে জানি না, এখন তো এই বেলকুনিটা আবার ইউজ করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না? আস্তে আস্তে করে খুলবে। আচ্ছা, আমি শাড়ি টাড়ি পরেই যাবো। ঠিক আছে? বেশি করে দিয়ে দাও যাতে মাথা না হ্যাঁ, নাড়লে, কেন লাফালাফি করে নাচ কিন্তু, হ্যাঁ, ওই এমন লাফা যাবে বসছে না। এটা দেরি হয়ে গেছে, 1টা বাজে। উই বাবা, আমি তাতে করছি। চলো করে দাও। এদিকে ঘর, আয়না দেখছি খালি, পারাং পুরুম করে আমি দেবো একবারে, পুঠাং শটাং কটাং। পটাং সটাং করে দেবো। ছি 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 ছি, আমি এত করে তোকে চুল হেয়ার স্টাইল করে দিই সুন্দর সুন্দর করে, আর তুই সেইটা স্ট্রেট করেনি সেই দিন। সাদা পিস। হ্যাঁ, তুমি সেই দিন স্ট্রেট করোনি। সেদিনকে তো তোমার নানি করেছে, নানি। নানি বলছি একটুখানি কালি করবে, তারপর স্ট্রেট করে দেবে। সেটা নানিকে ধরবে যা, আমি জানি না। নানি আমায় যা বলেছে, নানি যেরম বলে, যে না আজকে নানি বললো আমাকে গিয়ে ওর চুলটা বেঁধে দেবে। আমি বললাম ও তো আমার কাছে বাঁধবে না, ও তো তুমি ফেভারিট। বললো না না, কে বলেছে বাঁধবে না, তুমি যাও না। যদি কেউ আমার চুল বাঁধাটা দেখে পছন্দ করে, তাহলে কিন্তু আমার নামটা বলিস। একদম না, হ্যাঁ, একদম বলবো না। বলবি না? বাহ 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 বাহ। নানির নাম বলবো। হ্যাঁ, সে নানির নাম বল, নানি নানি যখনই তো আমি কাজ করি, নানির নাম বললেই হবে, আমার বলতে হবে না বাবা। চল, এটা কি? এই তো হেয়ার স্পা। ওরে বাবা, হ্যাঁ, অনামিকা বলছিলাম গো, এটাকে উঠিয়ে দাও, পুরো পুরো টাইট করে দাও। দেবো দেবো। এটাকে এইভাবে এইভাবে পুরো তুলে দিতে, একটা চুলও ঝুলবে না, পুরো টাইট করে দিতে। মানে কোনো, বলছি যে ওদের চুল বেঁধে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, লেগিংসটা পরে এটা দিয়ে পাঠাবো। আর বল। শোনো, লেগিংসটা পরে তো দেখতে বাজে লাগবে, আমি উপর দিয়ে একটা স্কার্ট পরিয়ে দিচ্ছি তলায়, সেখান থেকে আমার খুলে দিকে ব্যাগে ঘর, ঢুকিয়ে দেবো। চুলটা বাঁধতে পারবো হ্যাঁ, না। আর উপর দিয়ে যেহেতু ঠান্ডা আছে, একটা ফ্রন্ট ওপেন সোয়েটার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে চলে যাবো ওখানে। হ্যাঁ হ্যাঁ, ব্লাউজের উপরেই পরাচ্ছি, ব্লাউজটা পরিয়ে ভেতরে, না জামা দরকার নেই, দরকার নেই, কেন ওরা তো ওই শাড়িটা পরে বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, না ওই তো ফ্রন্ট ওপেন একটা জ্যাকেট আছে, সোয়েটার মানে সোয়েটার আছে আর কি, সোয়েটার জ্যাকেট যাই হোক তুমি দিয়ে দাও, এখন তো একটু গরমই আছে, আর ওখানে একটা লাফালাফিতে অত গরম লাগবে। হ্যাঁ, আর আমি লেগিংসটা পরিয়ে পাঠাচ্ছি তলায়, ওটার উপর একটা স্কার্ট পরিয়ে দিও, দেখতে বাজে লাগে তো লেগিংসটা পরে যাবে বাইরে রাস্তা দিয়ে, আমি সেটাই করছি। একটা 1 নম্বর 2 নম্বর হতো তুমি আমাকে একটু রিভাইজ করো। এখনো লেগিংস পরাচ্ছি, ঠিক আছে, ব্লাউজ পরাচ্ছি, চুল বেঁধে দিচ্ছি, হাতে আলতা সিঁদুর আলতা হাতে পরিয়ে দিচ্ছি, আর তো কিছু করতে হবে না। আচ্ছা, চুড়িটা আমি পরিয়ে দিচ্ছি হাতে, কানের দুলটা আমি
না কানের দুলটা আমার মেয়ে খোলাতেই না, আমার মেয়ের কানের দুল খোলা যাবে না, ঠিক আছে? মানে না না না, আমার ব্যাপারটা হচ্ছে উনি কানের দুলে হাত দিতে দেয় না, আর একদম তো ছোট একটা মানে মুসুর ডাল পড়ে থাকে কানের মধ্যে, ওটা খুললে পরে না আবার আমি ঢুকাতে আমার বাবার মার নাম খোবেন হয়ে যাবে। তা আমি সেটা না আর অদিতিকে না অদিতিকে বলে দিয়েছি আমি, অদিতি বলছে ও কানের নিয়ে তুমি টেনশন করো না, আমরা এখানে থেকে ব্যবস্থা করে নেব। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি এটা ওকে বলেই দিয়েছি। হ্যাঁ আচ্ছা, ওটা আমি বলে দিয়েছি, প্লাস ওর অরেঞ্জ শাড়ি। হ্যাঁ লেগিংসটা আমারটা কেমন বলো তো, ওই মাস্টার্ড কালার, বুঝেছো? মানে যেটা যেটা একদম কড়া হলুদ আর কি। তো এখন তো লাস্ট মোমেন্টে তো তুলে দেবে না, কি অসুবিধা? দেখি। হ্যাঁ নিচে নিচে গর্দান নিচে। আমি ওই হলুদে, তোমার তো অরেঞ্জ শাড়ি, তো অরেঞ্জ শাড়ি নীল ব্লাউজ, তাই তো? না বলছে খালি বলছে তুই আগে কোনোভাবে টেনে টুনে পরিয়ে দিচ্ছি, ওরা তো কোমরটা দেখা যাবে না, পেটিকোট তো লাগছে না ওদের, ওদের শুধু দড়ি দিয়ে লেগিংস পরিয়ে। হ্যাঁ তো পেটিকোট লাগছে না যেহেতু, পেটিকোটটা দেওয়া উচিত ছিল। আচ্ছা দড়ি আমি কি করেছি বলো তো, পেটিকোটে দড়ি হয় না, পেটিকোটে দড়ি কেন আর একটা দড়ি হয় দেখেছো, আমি একটা দড়ি হয় দেখেছো, ওই ইয়ে দড়িগুলো আজকাল যে জামাগুলোর মধ্যে পাওয়া যায়, ঘুরে যা তুমি যখন মলসে কোনো জামা কিনতে দেখবে একটা দড়ি ঝোলে, হ্যাঁ ওই দড়িগুলো আমার কাছে প্রচুর রয়েছে, তো ওটাও আমি দুটো দিয়ে দিয়েছি, যেটা খুশি যেটা ইউজ করে নেবে। কি হলো এখানে একটা কি? হ্যাঁ আমি ওটা ভালো লাগবে না। আচ্ছা অনেকগুলো সেফটি পিন ইয়ে, তার মানে আমি তুমি বলতে চাইছো আমি কাটার একটা প্যাকেট দিয়ে দিয়েছি, সেফটি পিনে দুটো ছড়া দিয়ে দিয়েছি, আর আমার কাছে ক্লিপ ছিল বাড়িতে, আমি এখন দুটো ক্লিপ দিয়েছি, চুলে তো ক্লিপ বন্ধ দিয়ে আরো ক্লিপ লাগো, আর কোথায় ক্লিপ লাগবে? এইসব জায়গা মেরে দাও, বিচ্ছি লাগবে। বৃষ্টি মানে কি চুল তো সব উড়ে যাবে। ও না উঠবে না, আমি লেকার দিয়ে দিয়েছি। হ্যাঁ তারপরে আর শোনো না, দেবো আমি আরেকবার একটু রিভাইজ করে দাও না, আমি ক্লিপ দিয়েছি, সেফটি পিন দিয়েছি, কাটা দিয়েছি, গলা তুমি দাও না, এতগুলো সবাই তো নিয়ে যাচ্ছে, কারোরটা না কারোরটা হয়ে যাবে, আমরা থই না গুনে গুনে পাঠাচ্ছি, ওরা একসাথে এক লট করবে, নিয়ে লাগিয়ে দেবে। ঠিক আছে আমি যা পাঠিয়ে, শোনো যা পাঠিয়েছি, শোন আদ্রিকা আছে তো, আদ্রিকা মানে তোর সাথে যে নাচে, হ্যাঁ ঠিক আছে? অন্য গ্রুপ। হ্যাঁ ওর অন্য গ্রুপ না, তোর গ্রুপেই আছে। হ্যাঁ আমার গ্রুপেই আছে, পাগল কিন্তু একটা। অন্য সাইডে। হ্যাঁ তারপর হ্যাঁ শোন না, তুই একটা কাজ করবি, শোন না মামা, কাটা ক্লিপ যদি ওর কম পড়ে তুই তোর থেকে দিয়ে দিবি ওকে, ঠিক আছে? তারপরে না না আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম চুলের বান কিনতে, আমার কাছে তো বেলকুড়ি তো আগের বারে রয়েছে, তো কেনার দরকার ছিল না, ওই বান কিনতে গিয়ে। হ্যাঁ এই বন্দনা দি এই জায়গাটা একটু মেরে দাও না, মেরে দিচ্ছি। এটা উঠবে না, না এগুলো কিছু করার নেই, এটুকু তো কোথাও বাঁধবো। বাঁধার দরকার নেই, এইভাবে করে একটু ইয়ে লাগিয়ে দাও, লেকার দিয়ে দাও, বেশি করে লেকার দিয়ে দাও, বসে থাকবে ওদের অনেকক্ষণ, 6টার সময় শো, এতক্ষণে খুলে যাবে চুল। হ্যাঁ ওদের উঠতে উঠতে 6টা, ওদের থরি না খোলার সঙ্গে সঙ্গে করবে, তুই বেশি করে লেকার দাও, অল্প অল্প লেকার দিলে হবে না, চুল পুরো উড়ে শেষ হয়ে যাবে। এই সাইড দিয়ে তো পিছন দিয়ে দাও, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর পেছন দিকে। আচ্ছা এবার হলো আমি ব্যাগের মধ্যে একটা ব্যাগ প্যাকেট দিয়ে দিচ্ছি জুতো ঢোকানোর জন্য, ঠিক আছে? শাড়ি দিলাম, লেগিংস আর এটা পরিয়ে দেবো, আলতা লাগিয়ে দেবো হাতে, তাই তো? চুড়িটা বলছো পরিয়ে দিতে, আচ্ছা চুড়িটা হ্যাঁ আমিও পরিয়ে দিচ্ছি, চুড়ি 6টা চুড়ি হলে তো হবে বলেছে, 6টা চুড়ি দিলে তো হবে বলেছে হাতে। দেখি আমার কাছে আছে পাতলা, 6টা পরিয়ে দিচ্ছি, পরিয়ে নিয়ে না ও মা ওইটা তো ওখানকে গুনতে যাবে না, আমার কাছে ছিল, আমি তাই কে এখন ফালতু আবার কিনতে যাবে এগুলো, তাও তো না না তুমি তো তাও ভাবো এতগুলো জিনিস কম টাকা খরচ হলো তোমার, লাগবে তো, আমারও তো তাই, আমার তো সব ব্লাউজে বললাম না 220 টাকা, আবার সেলাই করতে 50 টাকা নিয়েছে। এই বাবা আমি তোমাকেই বললে ভালো হতো জানো তো। হ্যাঁ এর পরের বার থেকে আমি তোমাকেই বলবো, আমি সত্যি বলবো, আমি এখানে জানো 220 টাকা নিয়েছে, কত গায়ে লাগে বলো তো। যা যা তুই যা, আমার কাজ শেষ, আমি চললুম। আরে আমার মেয়ে জানো তো, আগের দিন যে যেটা মাঝুতির সাথে রিহার্সাল বন্দনা দি চলে যাচ্ছ, আবার কি করবো? হয়ে গেছে? ঠিক আছে আরে আমি পাঠিয়েছি, আমি এর পরের বার থেকে তোমাকেই বলবো। ওদিকে জানো সোয়েটার হারিয়ে এসছে, ওরাও পায়নি, কোথায় হারিয়েছে ও নিজেও বলতে পারছে না। দুগা দাও বাই বাই কর। বাই।
পছন্দ হয়েছে চুল পাতাটা? পছন্দ হয়েছে কি? বল। বল হ্যাঁ। এই দেখো দেখছো ভিডিও করছে, ভিডিও করছে। ভালো হয়েছে, ঠিক আছে। আমার একটু আমার একটু ভালো লেগে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক হচ্ছে না। প্রচুর দুষ্টু, প্রচুর হ্যাঁ, দুষ্টু। সেটা তো আমি এখনই তোর ব্যাগে মা ঢুকিয়ে নাজেহাল হয়ে দিয়েছি, যাচ্ছে, মনে করেছি। আমি চুল বাদ দিয়েছি নাজেহাল হয়ে যাচ্ছি। না না, এখন চলো। তো দেরি আছে। হচ্ছে একটা শাড়ি পরানো, বৃহস্পতিবার যেখানে আমরা গেছিলাম শাড়ি পরাতে, সেখানেই যাচ্ছি। একটা হেয়ার স্টাইল আছে আর একটা আছে শাড়ি পরানো। তো চলো ওখানে যাই, এখন গিয়ে চুলটা বাঁধি। হয়তো ভিডিও করতে পারবো না তোমাদের সামনে, কিন্তু খোপাটা বাঁধা হয়ে গেলে তোমাদের দেখাতে পারবো। তো চলো। পাপ করতে চাও? এইখানটা একটু হালকা করে, হালকা করে। হ্যাঁ একদম হালকা। গাটা যাচ্ছে তো? এই যে গাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা আছে। সরু সরু। এখানটা বড় হবে না? এর থেকে বড় বানাচ্ছে। হ্যাঁ একটু দেখো ছোট চুল। হ্যাঁ, আমার কোটা বড় করে দেবো। আচ্ছা। এসে পেতে চাই। আলাদা করবো না? আমি এখন করছি, কিন্তু তুমি যখন কালকে চান করবে তখন ঠিক বেশি করবে না তো? না। বেশি দিচ্ছি, অল্প দিচ্ছি। দেখো দেখো, এই ওষুধটা দেখবে। তুমি দেখো, নামাবো। এই দেখো। মুখের সামনে বসে যাচ্ছে একদম। তাহলে একটু দাঁড়া। এই বেশি এত না, এখান থেকে একটু।
তাহলে হুম, ছোট্ট ছোট্ট পিন করা। ওইভাবে তো বস্তা তাও একটা বড় ক্লিপটা ওটাতে দিয়ে দাও ক্লিপ। আচ্ছা এইগুলো ক্লিপ ক্লিপ এরকম ঢেউ খেলানো টাইপের ছোট্ট ছোট্ট সরু পিন যেগুলো হয়। আচ্ছা ওই সাইড ক্লিপই যেগুলো হয়। হ্যাঁ, আচ্ছা ওগুলো তো নেই। তা ওইদিকে আর একটা লাগিয়ে দাও মাঝখানে, বন্দনাদি, ওনার চুল কিন্তু মোটা, আর একটা লাগিয়ে দাও। যাতে না খুলে চাই ক্লিপ নিয়ে হলে তো হবে না। ওই ক্লিপই দাও, কিছু করার নেই। না আমি গাঁথবো কি করে অন্য জায়গায়? তোমার পার্লারে নেই? পার্লারে আছে। পার্লারে তো আছে, পার্লারে থাকবে না কেন? তো পার্লার থেকে নিয়ে আসতে পারবে না? তো পার্লারে তালা চেপে মেরে এসছি, মুশকিল তো ওটাই। আপনি নিয়ে আসো, কিছু করার নেই। অনেক কুচো কুচো চুল। কার্লি হেয়ার না, কার্লি হেয়ারে এমনি খুব কুচো চুল হয়। লাস্টে টাইট লাগছে তো? আর আছে কথা নিচু করো, ঘাটটার জন্য বলছি। আর একটা আর দুটো দাও তাহলে লাগছে না তোমার?
একটু জল দেবে ঠিক হয়ে যাবে, বুঝেছো? রাত্রিবেলা হয়তো একটু খুলতে একটু আঠা আঠা লাগবে, কিন্তু এমনি নর্মাল। তুমি যদি ভাবো রাত্রিবেলা এসে তেল দিয়ে দেবে, তেলও দিয়ে দিতে পারো। আমার খুলে তেল দিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, তেল দিয়ে শুয়ে পড়ো, সকালবেলা উঠে শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে। শ্যাম্পু করতে হবে না, জল দিয়ে। শ্যাম্পু করেছো তো আজকে? হ্যাঁ আজকে করেছি। হ্যাঁ, জাস্ট জল দিয়ে ধুলেই হয়ে যাবে। তেলটা মাখবে, শ্যাম্পু না করলে হয়? ওর দিকে ক্যামেরাটা ওর দিকে তোমার বোনের চুল বাঁধাটা কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তুমি বলো, তোমাকে পরে দেখাচ্ছি। হ্যাঁ আমারও ভালো লেগেছে। ঘুরে বলো। ও খালি মুখ নিয়েছি, কিচ্ছু নিইনি, তোমার চিন্তা নেই, শুধু মুখ। তুমি ঘুরে যাও, তোমাকে আয়না দিয়ে পেছনটা দেখিয়ে দিচ্ছি ক্যামেরা দিয়ে। এই যে ঘোরো, দেখতে পাচ্ছ? এবার ক্যামেরাটা ঘোরাও। ধরো, তুমি আয়না দিয়ে এই দেখো পিছনটা দেখা যাচ্ছে। হ্যাঁ উঠে দাঁড়া আলোর দিকে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। উঠে দাঁড়া আলোর দিকে। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এসো। লাগবে না, আমার হাতে লাগবে তো তোমার হাতে লাগবে না। যেভাবে ধরে আছি। সেফটি পিনের ছোট হিম হয়ে যায়। চলে এসছি আমি। হেয়ার স্টাইল, রিঙ্কা শাড়ি, দুজনে দুটো কাজ করে আমরা চলে এলাম। আর এখন কোনো কাস্টমার নেই। চন্দ্রাদিকে ফোন করব, মানে পার্লারে কোনো কাস্টমার এখনো পর্যন্ত হয়নি সকাল থেকে। একটা হয়েছে না? একটা আইব্রো সেই সকালবেলা হয়েছে, আর হয়নি। বহুত দিন বাদে এরকম করে চুল বাঁধলাম। তখন তো অনেক চুল ছিল, এখন তো চুল কিছুই নেই। তো যাই হোক, আমরা ইচ্ছা আছে চন্দ্রাদি এই 7টায় ছেড়ে দিয়ে আমরা ধর্মতলা যাব। ধর্মতলায় কিছু কেনাকাটা করতে যাবো, সেটা তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবো। চলো পরে আসছি। পুরো এখন ঘড়িতে বাজে 7:30। চন্দ্রাদি অনেকক্ষণ আগেই বলেছে খাওয়া দাওয়া করে চলে যেতে, কিন্তু আমাদের খেতে খেতে এই 7:30 বেজে গেল। তো এখন আমরা যাচ্ছি। হঠাৎ রিঙ্কা বললো চলো বন্দনা দিয়ে ধর্মতলা যাবে। তো আমিও ভালো, আমারও কিছু একটা প্যান্ট কেনার ইচ্ছা আছে। তো চলো যাই, ধর্মতলা থেকে আমিও একটু ঘুরে আসি, একটু প্যান্ট কিনি। ইচ্ছা আছে একটা জিন্সের ঢলা প্যান্ট কেনার। তো একটা প্যান্ট কিনতে যাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ধর্মতলাটা, সাথে থাকো। অবস্থা দানা পাও পেলে না, আর পাচ্ছি না, একদম পেয়ে গেছি কোনো রকম। এই তো চলো কাছাকাছি আসো, ঘুরে ঘুরে যাচ্ছি। এই যে আমরা এখন কেনাকাটা হয়ে গেছে, যে কেনাকাটা করেছি, এবার যাচ্ছি পার্ক স্ট্রিট থেকে। আর এই যে দেখো, জামা কাপড়গুলো আগে কেচে নি, কারণ বহুত লোক তো ধরছে দেখছে, তো আমি না কেচে তো পরবো না এগুলো। তো সেই কারণে সরি, ঠান্ডা লেগে গেল, তখন নাকটা পর্যন্ত লাল হয়ে গেছে ঠান্ডায়। তো যাই হোক, চোখের কোণ লাল, নাক সব লাল হয়ে গেছে। তো এত কাঁপছি না, কথা বলতে পারছি না। তো যাই হোক, মুখে একটু ট্যান রিমুভ সাবানটা দিয়ে একটু মুখ পরিষ্কার করলাম, কারণ ধুলো বালি। আর তোমাদের তো দেখালাম যে কত কত ভিড় বাবা। আমি তো জিন্দেগিতে কোনো দিন যাইনি, মানে গেছি জিন্দেগিতে যাইনি বলাটা ভুল, কিন্তু এত রাত্রিরে কোনো দিন যাইনি। ঠিক আছে, পার্ক স্ট্রিটে একবার গেছিলাম 7টা 7:30 এরকম গেছিলাম। তো আজকে 8টা বেজে গেছে, গেছি কেনাকাটা করতে যাইনি, এমনি গেছিলাম লাইটিং দেখতে। কোনো বছর দেখি না, এই বুড়ো বয়সে এসে তখন দেখেছিলাম। তাও 4 বছর হয়ে গেছে, নিমাইদা আমি দিদি সব গেছিলাম। ওই বছরই কান মুলেছি, নাক মুলেছি, আর কোনো দিন যাবো না। অত ভিড়, খালি হাঁটা আর হাঁটা, আর কিছু নেই। তো যাই হোক, তোমাদের আর কী বলবো,
তো এখন দেবো সন্ধে, তা আগে ওপরটা দিয়ে আসি, দিয়ে তারপর নিচটা দিচ্ছি। ঠিক আছে, নিচটা দেবো। রাতের খাবার কিচ্ছু নেই, তো রাতে কিছু একটা বানাতে হবে। তো আগে যাই, দৌড়ে গিয়ে আগে সন্ধেটা দিয়ে নিই, তারপর একটা ডিমের পোচ বানিয়ে যা ভাত আছে ভাত দিয়ে খেয়ে নেবো। তো চলো, তখন সেই রান্নাটা করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব। এখন রাখছি। আমি 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 হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধুরা, কষা কষা ডিমের পোচ আর ভাত। তো বন্ধুরা, এখন আমার এই যে টিভি চালিয়ে দিচ্ছি, আর এসে এই ডিমের পোচ আর ভাত তো ছিলই, ওটা করে নিলাম। এখন এটা খেয়ে নেবো। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমার মনে হয় কোলেস্ট্রলটা বেড়েছে, দেখো চোখের এখানটা কতটা ফুলে গেছে, এই দেখো কোলেস্ট্রলটা মনে হয় বেড়েছে, একবার চেক করতে হবে। অনেকটা চোখ পুরো বুঝে যাচ্ছে এবার। তো যাই হোক, এদিকেও আছে কিন্তু এদিকে অল্প, এদিকটাতে বেশি আছে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। এখন একটু টিভি দেখবো, দেখতে দেখতে খাবো, আর ভিডিওটা তারপরে খেয়ে দিয়ে এডিট করব, ওষুধ খাবো, অনেক কাজ আছে এখনও। শুতে শুতে 12টা ধরে নাও। তো যাই হোক, এখন রাখছি। গুড নাইট।